ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসে বিশ্ব মোড়লদের জোট জি-20-র ১৯তম আসর। এখনও জলবায়ু ইস্যুতে জাতিসংঘের আলোচনার অচলাবস্থা ভাঙতে পারেনি জোট নেতারা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধেও মতৈক্যে আসতে পারেননি তারা। স্থানীয় সময় সোমবারের আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা বলেন জোট নেতারা। এছাড়া হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসাও গুরুত্ব পায়। এর আগে বিশ্বের ধনী অর্থনীতির এ দেশগুলোর প্রতি আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দেয় সংস্থাটি। আলোচনায় জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন জি-20 নেতারা। শেষ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেননি তারা। এ প্রসঙ্গে পরামর্শক গ্রুপ গ্লোবাল সিটিজেনের সহ প্রতিষ্ঠাতা মিক শেলড্রিক বলেন, জলবায়ু মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যমত্যে পৌঁছা কঠিন হয়ে যাচ্ছে। সম্মেলনের প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও জোট নেতারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। ফলে ইউক্রেন যুদ্ধ আরও জোরালো হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের তহবিলে $4 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটাই আমার শেষ জি-20 সম্মেলন। আমরা একসাথে এগিয়ে গেছি। এই মুহূর্তে আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের জন্য আগামী 3 বছরে $4 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বিদায় বেলায় বলতে চাই, আমাদের বিলিয়ন থেকে ট্রিলিয়ন পর্যন্ত সাহায্যের সক্ষমতা আছে। আমি চাই এই সহায়তা টেকসই উন্নয়নে কাজে আসবে। সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে আলাদা কয়েকটি আলোচনায় প্রেসিডেন্ট শি সতর্ক করে বলেন, বিশ্ব একটি নতুন অস্থিরতার মুখোমুখি। যুদ্ধ সংঘাত বাড়তে দেওয়া ও উত্তেজনায় কোনো ধরনের উস্কানি দেওয়া উচিত হবে না বলেও জানান তিনি। একটি নতুন সূচনা বিন্দু থেকে অগ্রসর হয়ে জি-20-র অতীত অর্জনের উপর ভিত্তি করে আধুনিক এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে একযোগে কাজ করতে হবে। জি-20 নেতাদের মনে রাখতে হবে, একে অপরের উন্নয়নকে চ্যালেঞ্জের পরিবর্তে সুযোগ হিসেবে দেখতে হবে। একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে অংশীদার হিসেবে কাজ করলে ভারসাম্যপূর্ণ প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়া সম্ভব। এদিকে সম্মেলনে অংশগ্রহণকালে অসুস্থ হয়ে পড়েন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সম্মেলনের প্রথম দিন অসুস্থ হয়ে পড়লে তাকে রিও ডি জেনিরোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে জি-20 সম্মেলন। সমাপনী দিনে দেরিতে উপস্থিত হওয়ায় ফটো সেশন থেকে বাদ পড়েছেন বাইডেন, ট্রুডো ও মেলোনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।